তিতাস গ্যাসের সংকটে চরম দুর্ভোগে সাধারণ জনগণ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দীর্ঘ দিন নয়, দীর্ঘ মাস নয়, দীর্ঘ বছর যাবৎ সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস সংকটে চরম দুর্ভোগে সাধারণ জনগণ। প্রতিদিন তিতাস গ্যাস, সারা দিনে চুলায় গ্যাস থাকে না। রাত 10টা-11টার পর থেকে গ্যাস আসে, ভোরবেলায় গ্যাস চলে যায়। আমার জানতে খুব ইচ্ছা হয়, এই গ্যাস যায় কোথায়, কোথা থেকে আসে? হঠাৎ করে যায়, হঠাৎ করেই চলে আসে, কিন্তু কেন? প্রশ্ন রেখে যাচ্ছি। তিতাস গ্যাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাভার উপজেলা প্রশাসন, সাভার উপজেলা জনপ্রতিনিধি, যেখানে প্রতি মাসে তিতাস গ্যাস নির্ধারিত সরকারি একটি ফি আছে, চার্জ আছে, যেখানে 1080 টাকা দিতে হয়। 24 ঘন্টা আমরা সার্ভিস পাব। সেখানে সারাদিন চুলায় গ্যাস থাকে না। আমাদের সাভার উপজেলা অঞ্চল ঘনবসতি এলাকা, গার্মেন্টস কারখানা এলাকা, যেখানে শ্রমিকের সংখ্যাই বেশি, নিম্ন আয়ের মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই বেশি। সারাদিন পরিশ্রম করে গার্মেন্টসে চাকরি করেন, কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসা করে, কেউ দিনমজুর, কেউ শ্রমিক। এই পরিবারগুলো সারাদিন অফিস করে দুপুরে লাঞ্চের সময় বাসায় আসে, একটু রান্না করবে, চুলায় গ্যাস থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্না করবে, চুলায় গ্যাস থাকে না। রাত্রেবেলা যখন 9টা-10টার সময় রান্না করবে, রান্নাঘরে গিয়ে দেখে চুলায় গ্যাস নেই। এভাবে আর কতদিন? মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, নাই কোনো প্রতিকার। দেখছে সবাই, জানছে সবাই, ব্যবস্থা নিচ্ছেন না কেউ। আমাদের সাভারের বর্তমান জনপ্রতিনিধি, জনপ্রশাসন এবং তিতাস গ্যাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, দীর্ঘ বছরের এই দুর্যোগ, এটা জাতীয় যদি দুর্যোগ হতো তাহলে আমরা মেনে নিতাম। জাতীয় দুর্যোগের কারণে কিংবা শীত মৌসুমে পানির স্তর নিচে চলে যাওয়ার কারণে গ্যাস সংকট হতে পারে, কিংবা বড় ধরনের কোনো কাজ করার সময়, সংস্কারমূলক কাজ করার সময় গ্যাস সংকট হতে পারে, লাইন বন্ধ থাকতে পারে। সেটা পূর্ব ঘোষিত কিংবা অফিসিয়াল ঘোষণার মাধ্যমে সেটা আমাদেরকে জানানো প্রয়োজন। কিন্তু এই সংকট কিংবা এই দুর্যোগ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বছরের পর বছর আমরা ভুক্তভোগী, নাই কোনো প্রতিকার। এভাবে কিভাবে চলবে? জনপ্রশাসন বলছেন জনগণের সেবা দিচ্ছি, তিতাস গ্যাস বলছেন জনগণের সেবা দিচ্ছি, জনপ্রতিনিধি বলছেন জনগণের সেবা দিচ্ছি, জনগণ বলছেন কোনো সেবা পাচ্ছি না। এবং এটা আমার মুখের কথা নয়, এটা হাজার লক্ষ সাধারণ জনগণের কথা। আজকের আমার এই ভিডিওটি যারা দেখবেন, যারা এই তিতাস গ্যাসের সংকটে ভুগছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য। আপনার একটি শেয়ারের কারণে, আপনার একটি কমেন্টের কারণে এই ভিডিওটি উপরস্থ কর্মকর্তা যারা আছেন, যারা জনপ্রতিনিধি, জনপ্রশাসন আছেন, হয়তোবা তাদের কাছে পৌঁছাবে। আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা যারা ভুক্তভোগী আছেন, আপনার কি সমস্যা, সেই সমস্যার কথাটা তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে। সম্মানিত বন্ধুরা, দীর্ঘ বছরের এই সমস্যার সমাধানে আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদনটি পৌঁছানোর জন্য। আমাদের সবার সার্বিক সহযোগিতায় আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এবং সাধারণ জনগণ, জনপ্রতিনিধি যারা আছেন, যারা তিতাস গ্যাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা অবশ্যই আমাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে সেবামূলক কাজটি অবশ্যই করবেন আশা করছি। কারণ আপনারা সেবা দেওয়ার জন্যই আমাদেরকে এই তিতাস গ্যাসের লাইন দিয়েছেন এবং আপনারা যে কষ্ট করবেন সেই কষ্টের জন্য আমরা প্রতি মাসে সার্ভিস চার্জ দিচ্ছি।
এবং প্রতি মাসে আমাদের যে খরচ করছি গ্যাস, সেই গ্যাসের জন্য মাসিক একটি নির্ধারিত চার্জ দিচ্ছি 1080 টাকা। যদি আপনারা মনে করেন বাংলাদেশে তিতাস গ্যাসের বড় ধরনের সমস্যার কারণ হতে পারে, তাহলে আমি বলবো সেটা শুধু সাভারে কেন, বাংলাদেশের অন্যত্র তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গ্যাস পর্যাপ্ত আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন সেবা পাচ্ছেন। তাহলে কেন আমরা সাভারবাসী এই দুর্যোগের শিকার হচ্ছি মাসের পর মাস, বছরের পর বছর? আমি জানতে চাই জনপ্রশাসন, জনপ্রতিনিধি যারা আছেন সবার কাছে, আমরা কোনো মানববন্ধন করতে চাই না, আমরা মিছিল মিটিং করতে চাই না, আমরা চাই সেবা, আমরা চাই উপযুক্ত যে সেবাটা দিতে চাচ্ছেন, যেভাবে কথা ছিল, যেভাবে গঠনতন্ত্রে লেখা ছিল, যেভাবে সংবিধানে লেখা ছিল, যেভাবে আপনাদের আইনে লেখা ছিল, ঠিক সেভাবেই 24 ঘন্টা আপনারা গ্যাস সার্ভিস দিবেন এবং প্রতি মাসে 1080 টাকা সার্ভিস চার্জ নেবেন। আমরা নিয়মিত দিয়েই যাচ্ছি। 1 মাস 2 মাস যদি 3 মাস লাইনের চার্জ আমরা না দেই, আপনারা লাইন কেটে দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে এই মাসের পর মাস সারা দিন গ্যাস থাকছে না। রাত্রেবেলা গভীর রাতে যখন গ্যাস আসে, কয়েক ঘন্টার জন্য আমরা ঘুমাবো না রান্না করব? রান্নার কাজ যদি করতে যাই, ঘুমাতে তখন আমাদের বিঘ্ন ঘটবে, আমরা ঘুমাতে পারবো না। তখন অফিসে গিয়ে মেশিন চালাতে গেলে ঘুমের ভিতরে মেশিন চালাতে হবে, দুর্ঘটনার শিকার হতে হবে। যারা গাড়ির ড্রাইভার চালক, তারা যদি সারা রাত না ঘুমিয়ে যদি রান্না করতে যায়, তখন দিনের বেলা গাড়ি চালাতে গেলে দুর্ঘটনার শিকার হচ্ছে। কিংবা আপনি আমি, আমরা যারা সাধারণ জনগণ, দেখা যায় যে এই ধরনের রিস্কের কাজ করছি না, ঘুরেই বেড়াচ্ছি কিংবা অফিসিয়াল কাজ করছি, অফিসে গিয়ে চেয়ারে বসলেই ঘুম চলে আসবে, অফিস কার্যক্রমে বিঘ্ন ঘটবে। তাই বন্ধুরা, আমরা বলছি আমরা সেবা চাই, আমরা সেবা ছাড়া আপনাদের আর কোনো কিছু চাই না। নির্দিষ্ট সেবা দিন, প্রতি মাসে সার্ভিস চার্জ বুঝে নিন। 1 মাস যদি না দেই, আপনারা লাইন কেটে দিচ্ছেন, তখন লাইন সংযোগ দিতে গেলে আবার সরকারি ফি দিয়ে লাইন সংযোগ দিতে হচ্ছে। কিন্তু কেন? যদি জাতীয় দুর্যোগ হতো, তাহলে সারা বাংলাদেশের প্রতিটা জায়গায় গ্যাস সংকট হবে কিংবা গ্যাসের লাইন বিচ্ছিন্ন হবে। কিন্তু দেখা যায় যে ঢাকা কিংবা অন্যান্য জেলায় গ্যাস সংযোগ ঠিকই আছে। নারায়ণগঞ্জ জেলার সাভারের আশেপাশে, ঢাকা জেলার আশেপাশে নারায়ণগঞ্জ জেলা আছে, টাঙ্গাইল জেলা আছে, বিভিন্ন জেলা আছে, সেখানে গ্যাসের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সাভার, ধামরাই, আশুলিয়া, এই ঢাকা জেলার আশেপাশের যে এলাকাগুলো আছে, এই এলাকার জনগণ আমরা বছরের পর বছর এভাবে ভুক্তভোগীর শিকার হচ্ছি, চরম দুর্ভোগে আছি, চরম কষ্টে আছি। আমাদের কষ্ট দেখার মতন এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি দেখছি না যে নিজে কথা বলছেন কিংবা সমস্যার সমাধান করছেন, কিংবা এই জনপ্রতিনিধি মানুষদের কাছে এসে বলছেন যে আপনারা কি সমস্যায় আছেন, কি সমস্যায় ভুগছেন। আমার পরিবারে আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার সন্তান যখন রান্নাঘরে গিয়ে দেখে চুলায় গ্যাস নাই, সেই গভীর রাতে রান্না করে আমাদেরকে খাবার তৈরি করে দিচ্ছে, কত কষ্ট করছে। তারপরে গ্যাস যখন নাই, তখন দেখা যায় কি এই কষ্ট সহ্য করতে না করতে আরো একটি কষ্ট চলে আসছে, সেটা হচ্ছে পল্লী বিদ্যুতের লোডশেডিং। সেটার কথা আর কি বলবো। এই পল্লী বিদ্যুতের লোডশেডিং এর বিষয়ে আরেকটি ভিডিওতে আমি কথা বলবো ইনশাল্লাহ। সেখানেও চরম দুর্ভোগের শিকার হচ্ছে সারা বাংলাদেশের জনগণ, শুধু সাভার নয়, সাভারে অতিরিক্ত লোডশেডিং হচ্ছে, কিন্তু দেখা যায় যে সারা বাংলাদেশের চরম দুর্ভোগে আছে। এবং একটি কথা বলতে চাই যে দুর্নীতির বেড়াজালে জড়িয়ে আছে জনগণ। প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রাষ্ট্রের আইনের যারা আছেন, যারা দেশ পরিচালনায় আছেন, প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, জনপ্রশাসন যারা আছেন, আমি আপনাদের কাছে এই সাধারণ জনগণের পক্ষ থেকে একটি অনুরোধ করব, আমাদেরকে সেবা দিন। আমরা শুধু 3 বেলা একটু ভাত খেয়ে, ডালে ভাতে, মাছে মাংসে আমরা সাধারণ জনগণ বেঁচে আছি, বেঁচে থাকতে চাই। আমরা সাধারণ জনগণ সাধারণভাবে বেঁচে থাকতে চাই। আমরা ঝাই ঝামেলা চাই না, ঝাই ঝামেলা পছন্দ করি না। আমরা চাই আপনারা সেবা দিবেন। আপনাদেরকে বাংলাদেশে বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে আপনারা যে বেতন নিচ্ছেন, সেই বেতনটা হালাল করে সেবা দিয়ে জনগণের মন জয় করুন এবং জনগণদের সেবা দিন। সম্মানিত বন্ধুরা এবং সম্মানিত জনপ্রশাসন, জনপ্রতিনিধি, আমার ভিডিওটি যারা দেখছেন, যদি মনে করেন যে আপনি ওই তিতাস গ্যাসের একজন ভুক্তভোগী, আপনার পরিবার, আপনার মা, বোন, স্ত্রী, সন্তান, তারাও চরম দুর্ভোগের শিকার হচ্ছে, কষ্টে দিন কাটাচ্ছেন, তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন, অবশ্যই একটি শেয়ার করবেন এবং আমাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবেন।
যার যেখান থেকে যতটুকু পরিচিত আছে, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই সমস্যার সমাধান দ্রুত সময়ের ভিতরে কিভাবে সম্ভব সেই জিনিসটা যেন অফিসিয়াল পর্যায়ে এই কার্যক্রম চালু করা হয় এবং সেবা প্রদান করা হয়। সাভার উপজেলার তিতাস গ্যাস অফিসের কর্তৃপক্ষ যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, সাভারের জনপ্রশাসন, জনপ্রতিনিধি যারা আছেন, আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, তিতাস গ্যাসের সংকটের চরম দুর্ভোগে সাধারণ জনগণ সাভারবাসী, আমরা এই লাখো সাভারবাসী আমরা এই তিতাস গ্যাসের সমাধান চাই। অনেক সময় দেখা যায় দুপুরবেলা মাঝে মধ্যে আসে, মনে করলাম যে হ্যাঁ তিতাস গ্যাস একটি সময় দেওয়া হয়েছে, গভীর রাতে তিতাস গ্যাস আসবে চুলায়, সারাদিন থাকবে না। কিন্তু কেন সেটা? যদি সারাদিন নাই থাকে তাহলে শুক্রবার মাঝে মধ্যে পাওয়া যায়, আবার কখনো কখনো অন্যান্য দিনেও মাঝে মধ্যে তিতাস গ্যাস চুলায় গ্যাস পাওয়া যায়। তাহলে কেন এই বিচ্ছিন্ন সেবাটা দেওয়া হচ্ছে? সাভারে আমি মনে করি কিংবা কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সাভার পৌর এলাকায় কয়েকটি গার্মেন্টসে তিতাস গ্যাসের লাইন দেওয়া হয়েছে। এই লাইনের কারণে তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্যাস বেশি পরিমাণ টেনে নিচ্ছে তাদের কারখানা পরিচালনা করার জন্য। মেশিন ব্যবহারের কারণে এই গ্যাস যখন টেনে নিয়ে যায়, ছোট ছোট পরিবার যারা আছে, আমরা আবাসিক যারা তিতাস গ্যাসের লাইন নিয়েছি, এই তিতাস গ্যাসের লাইনে তখন গ্যাস থাকছে না। আরেকটি প্রধান কারণ হচ্ছে অবৈধ লাইন সংযোগ। যে পরিমাণ আপনারা গ্যাস দিচ্ছেন তার চেয়ে বেশি অবৈধ লাইন সংযোগের কারণে গ্যাস বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। এই অবৈধ লাইন গ্যাস সংযোগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং লাইন যেভাবে হোক সংস্কার করে, বিশেষ করে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড, থানা রোড, চাপাইন, বিভিন্ন এলাকা, ডালেশ্বর সহ, গ্যান্ডা এলাকা সহ যে এলাকায় গ্যাস লাইনের সমস্যা হচ্ছে, দ্রুত ব্যবস্থার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। সবার সর্বাঙ্গীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।